চিন্ময়ের পক্ষে শুনানি করতে পারেননি ঢাকার আইনজীবী, আগাম জামিন আবেদন নাকচ। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন সংগঠন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি এগিয়ে আনা সহ আদালতে 3টি আবেদন করেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আদালত শুনানি শেষে 3টি আবেদনই নামঞ্জুর করেছেন। বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে করা এসব আবেদনের উপর উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, কারাগারে আটক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি করা সহ 3টি দরখাস্ত আদালতে জমা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। তিনি ঢাকা থেকে এসেছেন। বাকি 2 দরখাস্ত হল একটি নথি উপস্থাপনের জন্য, অন্যটি জামিন শুনানির তারিখ 2রা জানুয়ারি থেকে এগিয়ে আনার জন্য। যেহেতু সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে চট্টগ্রাম বারের কোনো আইনজীবী ছিলেন না, আসামির পক্ষে ওকালতনামা নেই এবং ফাইলিং আইনজীবীরও লিখিত অনুমতি নেই, সেহেতু আদালত তার দরখাস্ত নট মেইনটেইনেবল বলেও নামঞ্জুর করেছেন। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ঢাকা থেকে আইনজীবী আসার খবরে আদালত চত্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের প্রবেশ মুখ থেকে শুরু করে আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল অন্য দিনের তুলনায় বেশি। সন্দেহজনক মনে হলে পুলিশ লোকজনের শরীর তল্লাশি করে। উল্লেখ্য, গত 31 অক্টোবর নগরের চান্দগাঁও থানাধীন মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে কারাগারে আছেন। 25 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। পরদিন 26 নভেম্বর কোতোয়ালি থানার রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের 6ষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম। ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ব্যান্ড ঘিরে বিক্ষোভ করেন তার অনুসারীরা। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীরা আদালত পাড়া সহ আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। হামলা করে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। পুলিশ ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করেছে। এসব ঘটনায় একটি হত্যা সহ 6টি মামলা করা হয়েছে।